জি 24 ঘন্টার খবরের জেরা অবশেষে কাটলো হুমকির ভয়। 3 দিন বন্ধ থাকার পর পথে নামলো 46 রুটের বাস। বাগমারি থেকে নিউ টাউন এই পর্যন্ত এবং বাবুঘাট পর্যন্ত 3টি রুটের যে বাস, সেই বাস বন্ধের খবর শুক্রবার দিনভর দেখায় জি 24 ঘন্টা। আর তারপরই নড়ে চড়ে বসে পরিবহন দফতর। শুক্রবার বৈঠকে মেলে সমাধান সূত্র। শনিবার থেকে ফের গড়ালো 46 রুটের বাসের চাকা। তৃণমূল পরিচালিত বাসকর্মী ইউনিয়নের নেতার দাদাগিরির জেরে গত 3 দিন বন্ধ ছিল 46 নম্বর রুটের প্রায় সমস্ত বাস। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শুক্রবার এই খবর সম্প্রচার করে জি 24 ঘন্টা। তারপরই নড়ে চড়ে বসে পরিবহন দফতর। খবর সম্প্রচারের 24 ঘন্টার মধ্যেই স্বাভাবিক হলো পরিষেবা। 46 নম্বর রুটে মোট 65টি বাসের মধ্যে 35টি বাস পথে নামলো শনিবার। সোমবার সকাল থেকে পথে নামবে 65টি বাসে। বাস মালিকদের একাংশের অভিযোগ ছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা হীরালাল কেওটা অবৈধভাবে ওই রুট পরিচালনা করতেন। বিগত কয়েক মাস ধরে তিনি নানাভাবে মালিকদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় ও মারধরের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ ওঠে। 6 মাস আগে সংগঠন বিরোধী কাজকর্মের জন্য তাকে রুট থেকে বহিষ্কার করা হয়। তারপর তার দাপট আরও বেড়ে যায় বলে অভিযোগ। বুধবার থেকে ভয়ে কাজে আসা বন্ধ করে দেন 46, 46A এবং 46B রুটের চালক কন্ডাক্টররা। ফলে গড়ায়নি 63টি বাসের চাকা। 46 নম্বর রুটের বাস এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা, মানিকতলা হয়ে ধর্মতলা পর্যন্ত চলে। 46A রুটের বাস নিউ টাউনের মুনবিম থেকে ছেড়ে আকাঙ্ক্ষা মোড়, বিধাননগর রোড স্টেশন, শিয়ালদা হয়ে ধর্মতলা পর্যন্ত যায়। একইভাবে 46B রুটের বাস মুনবিম, সিটি সেন্টার 2, উল্টোডাঙ্গা, শিয়ালদা হয়ে ধর্মতলায় যায়। 46 রুটের বাস বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শুক্রবার দিনভর জি 24 ঘন্টায় এই খবর সম্প্রচার হতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই দাপট কোনো মতেই দল অনুমোদন করে না। আমি দলকে জানাচ্ছি, ইউনিয়ন নেতা কে আছে, কার এত বড় ক্ষমতা যাত্রী পরিষেবাকে এভাবে বিঘ্নিত করে। শুক্রবার বাস মালিক সংগঠন ও চালকদের বৈঠকে সমাধান সূত্র বের হয়। শনিবার থেকে ফের পথে নামলো 46 নম্বর রুটের বাস। তবে বেপাত্তা বিতর্কিত শ্রমিক নেতা হীরালাল। আশা করি এই অচলাবস্থাটা আর মনে হয় না পুনরাবৃত্তি ঘটবে, কারণ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, পরিবহন সচিব আশ্বাস দিয়েছেন। ফুল বেঁধেই চলছে, 3টে রুটেই গাড়ি চলছে আমাদের। যাই হোক, আগামী দিনে আমাদের আশা এই গাড়িগুলো চলবে। আর যেটা নিয়ে সমস্যা, হয়তো সেই সমস্যাটা থাকবে না। জি 24 ঘন্টায় প্রথম এই রুটের সমস্যা বলা ভালো, একজনকে কেন্দ্র করে এই রুটের বেশিরভাগ বাস বসে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনা সামনে এনেছিল। অবশেষে সেই প্রতিবেদন দেখে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজে হস্তক্ষেপ করেন এবং জট কেটে যায় কাল বিকেলেই। এবার সোমবার থেকে পরিষেবা সম্পূর্ণরূপে স্বাভাবিক ছন্দে ফিরে আসার অপেক্ষা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।